সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ভিডিও শুরু করছি। তো দেখো একটু অন্যরকম হতে চলেছে, তো দেখতেই পাচ্ছ আমার ঘরে মা লক্ষ্মীকে আমি সুন্দর করে বধূ বেশে সাজিয়েছি। তো তার পিছনের জার্নিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে আমি নিজে হাতে কিন্তু সম্পূর্ণ এটা বানিয়েছি, কিন্তু এটা আমি কারো কাছ থেকে শিখিনি। সেলাইটা কিন্তু আমি কারো কাছ থেকে কখনো শিখিনি, জাস্ট দেখে দেখে শিখে গিয়েছি। তো মানে কি বলবো, মা সরস্বতী আমার মধ্যে এমন কিছু ক্ষমতা দিয়েছে যে যে কোনো কাজ আমি যদি মনে করি করব, তো তার জন্য আমার পুরোপুরিভাবে হাতে ধরে বা খুব একটা ইয়েতে প্রশিক্ষণ নিতে হয় না। তো যেই ইচ্ছা সেই কাজ। তো দেখো আমার একটা কাপড়ের ব্লাউজের পিস থেকে আমি ঠাকুরের জন্য একটা শাড়ি ব্লাউজ বানিয়ে নিলাম, এবং আমার একটা নতুন ওড়না ইঁদুরে কেটে দিয়েছে। তো ভীষণ মন খারাপ, তো সেটাই আর কি সেলাই করছি। যে দেখো আমি কিন্তু এটা কখনোই শিখিনি, তো নিজে থেকে পারি কম বেশি টুকটাক। এক জায়গায় না, অনেকগুলো জায়গাতে মানে ইঁদুরে ছিঁড়ে ফেলেছে। দেখো পুরো নতুন জিনিসটা। তো যাই হোক, এবার আমার ঘরের মা লক্ষ্মীটাকে একটু স্নান করাবো। তো অম্বুবাচী ছিল, তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার নতুন করে সব কিছু চেঞ্জ করিয়ে ঠাকুরটাকে একটু গঙ্গার জলে স্নান করিয়ে নতুন করে আবার সাজিয়ে দেব। তো ওই পিতলের ঠাকুরের কি একটা পাউডার আছে, ওটা দিলে একটু চকচকে হয়, তো ওটা দিয়েই আমি জাস্ট একটু স্নান করিয়ে নেব কোনো রকমভাবে। তো কাঁচা দুধ পাইনি, শুধু গঙ্গার জল দিয়েই স্নানটা হলো আজ মা লক্ষ্মীর। এবার একে একে মুখের চোয়ালগুলোকে যাতে একটু বেশ চকচকে লাগে, তো সেই জন্য একটু হালকা করে ডলে দিচ্ছি। তো লক্ষ্মী পুজোর সময় চোখ, ভ্রু, ঠোঁট এগুলো কিন্তু সব আমি নিজে এঁকে নিয়েছিলাম, ওই জন্য বেশি ডললাম না, ওগুলো সব উঠে যেতে পারে। তো হালকা করে একটু চোয়ালগুলো ডলে নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। আমার কিন্তু লক্ষ্মী ঠাকুরকে সাজাতে, লক্ষ্মী ঠাকুর না, যে কোনো দেবদেবীকে সাজাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর পুজো অর্চনার বিভিন্ন কাজ আমার সারাদিন করতে দিলেও আমার কোনো রকম সমস্যা হয় না, আর আমি ভীষণ ভালোবাসি। তো কোনো সময় মনে হয় সংসার ধর্ম ছেড়ে কোনো মন্দিরে বা মঠে একেবারে জন্য এই সমস্ত কাজে নিজেকে নিযুক্ত করে ফেলি। তো জানি না পারবো কি না সেটা করতে, আর কবে পারবো সেটাও জানি না। তো যাই হোক, দেখো আমি আমার মতো করে, আমাকে কেউ কিছুই বলে দেয়নি, কেউ শিখিয়ে দেয়নি, আমি আমার মনের মতো করে ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে আমি এটা করেছি। জাস্ট শাড়িটাও অনেক দিন হয়ে গেছিলো, একটু নোংরা হয়ে গেছিলো, সেটাকে পাল্টাতে হবে। তো ঘরের ঠাকুরের মুখটা যদি ঝকঝক না করে তো মনটা ঠিক ভালো লাগে না, কারণ সকাল সন্ধে এই ঠাকুরকে দর্শন করেই দিন শুরু এবং দিনটা শেষ হয়, আবার নতুন কোনো দিনের আলো দেখতে পাই। তো ওই ভগবানকে স্মরণ করেই আর তার ইচ্ছাতেই, তো সেক্ষেত্রে তাকেই তো আগে ঠিকঠাক করে রাখতেই হবে, তা না হলে সে কেন আমাদের ঠিকঠাকভাবে রাখবে। তো যাই হোক, দেখো এই যে শাড়িটা বানিয়েছি, কেমন হয়েছে সবাই একটু জানাবে। তো অনেক ভালোবাসা, অনেক যত্ন সহকারে ও খুব উৎসাহর সহিত এই শাড়িটা কিন্তু আমি বানিয়েছি। আমি কিন্তু এর আগে কখনো বানানো দেখিও নি, কিছুই না, জাস্ট একটা কিনে এনেছিলাম, সেটা একটু দেখেছি কিভাবে বানানো রয়েছে, সেটা দেখে নিজের আইডিয়া থেকে আমি এটা বানিয়ে নিয়েছি। তো তোমরা একটু প্লিজ জানিও কেমন হয়েছে। আর আমি কিন্তু মা লক্ষ্মীকে ঘরের বধূ বেশে সাজিয়েছি বা সাজানোর চেষ্টা করেছি। তো সেভাবেই কিছু গয়নাগাটি কেনা হয়নি, জাস্ট 1 বছর হলো আমি মা লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করেছি, তার আগে তো করা হয়নি। তো আস্তে আস্তে ইচ্ছা আছে মা লক্ষ্মী যদি আমাকে সেই দিন দেন বা তিনি যদি চান, তাকে সমস্ত গয়নাতে সাজাতে চাই, একদম মানে আসল গয়নাতে। তো জানি না কখনো পারবো কিনা, তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ যদি থাকে তো একদিন নিশ্চয়ই পারবো, আশা করি। তো তোমরা একটু পাশে থেকো, আর ভগবানকেও বলবো সে যদি চাই আমার হাতে সেজে উঠতে নতুনভাবে, নতুন এবং আসল গয়না দিয়ে, তো সে নিশ্চয়ই পারে। সবটাই তার উপর ডিপেন্ড করছে, জানি না তার মনে কী আছে। আমার সবথেকে কাছের যদি কেউ থেকে থাকে বর্তমান অবস্থায়, সেটা হচ্ছে ভগবান, গড।
তো আমার ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, যত কোশ্চেন না জানা, কাউকে না বলা, সব কিছু কিন্তু আমি এনাদের সাথেই শেয়ার করি। আমি আমার খুব কাছের মানে কি বলবো, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড বলতে আমি ভগবানকেই মনে করি। কারণ এখনকার দিনের মানুষগুলো এমন হয়ে গেছে, মুখে বন্ধুত্ব আর এদিকে পিছন থেকে বাস দেওয়ার জন্য সব রেডি। তো যাই হোক, তো দেখো আমার ঘরের মা লক্ষ্মীকে কেমন লাগছে। আমি সব কিছু কিন্তু নিজে হাতে বানিয়েছি এবং সাজিয়েছি, তো একটু প্লিজ জানিও। আর আজকে বৃহস্পতিবার, তো এরকমভাবে সাজাতে পেরে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ হ্যাপি আমি। তো আমি বড়মার কাছে গেছিলাম, ওখানে দেখেছি যে এরকম ঠাকুরের বিভিন্ন গোল্ড প্লেটের জুয়েলারি আছে বিভিন্ন রকম, কিন্তু সাইজটা ঠিকঠাক জানি না বলে আনা হয়নি। তো তারপর দেখো আমি আজকে সব কিছুই নতুন করে পাতিয়ে সুন্দর করে ইয়ে করার চেষ্টা করেছি। আর আমার বর আজকে এক জায়গা থেকে বিভিন্ন রকমের জবা ফুল নিয়ে এসেছে। তো দেখো জবা ফুলগুলো কি সুন্দর কালার, আর এক একটা এক এক ধরনের, তো ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর সুন্দর কালারিং বিভিন্ন রকমারি ফুল দেখে আমি তো ভীষণ ভীষণ খুশি। তো আজকে মানে ভগবানের সেবা দিয়ে সাজিয়ে গুজিয়ে আমার মনটা বেশ শান্তিতে, কিছুটা মানে পজিটিভ শান্তি এনার্জিতে আমার মনটা যেন ভরে উঠেছে। তো ভগবানের আশীর্বাদে যদি সব সময় এরকমভাবেই আমি ভগবানকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এবং সবাই সব সময় তিনিও যেন আমার পাশে থাকেন, আমাকে আশীর্বাদ করেন, আমাকে দশভুজার থেকেও যেন বেশি কিছু শক্তি এবং ধৈর্য দেন, সেটাই চাইব মা লক্ষ্মীর কাছে। আর আমাকে এমন কিছু দিক যাতে আমি সবাইকে দিতে পারি।